দেখে আমরা অনেক দেখেছি। আমরা তোমরা যদি মার দুধ খেয়ে থাকো, আমরা মার মুদ খেয়ে মানুষ হই না, আমরাও মার দুধ খেয়েছি, আমরাও দেখে নেবো। করজোরে অনুরোধ করে বলছি। আর যারা বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা একটু লাফালাফি করছে, তোমার এই কাঁতির বুনো মোষ এসেছে, বাতেলা দিয়েছে, এই বাতেলায় লাফাইও না, দাঁত গালে আর থাকবে না, বাইরে বেরিয়ে আসবে, এটা মাথায় রেখো। আমরা এই 24-এর নির্বাচন আমরা এতদিন অনেক অনেক মানবতা দেখিয়েছি, এবার আর কিন্তু 24-এর নির্বাচনে আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো, একটা করে চিহ্নিত করো বিজেপির কর্মী লিডারদের, যারা মমতা ব্যানার্জির সমস্ত রকম সুযোগ নিয়ে আর ভাওতাবাজি দিয়ে আমাদের সঙ্গেও যারা আছে তাদেরকে চিহ্নিত করো। এই ধরনের ভাওতাবাজ ধাপ্পাবাজদের চক্করে কোনোদিন পা দিতে পারে না। কেন? আজ পর্যন্ত ওরা মানুষের জন্য কিছু করেনি। সরকারি সম্পদ একের পর এক সব বেসরকারিকরণ করে দিয়েছে। আছে নাকি? রেল বেসরকারিকরণ, তেল বেসরকারিকরণ, কয়লা বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বিক্রি, LIC শেয়ার বিক্রি, গ্যাস বেসরকারিকরণ, পেট্রোল ডিজেল বেসরকারিকরণ, শুধু তো নিজের চেয়ারটা বেসরকারিকরণ করতে বাধা আছে। তাই মানুষ আগামী 24-এ ভারতবর্ষের মানুষ যোগ্য জবাব দেবে। লাফালে হবে না। একটা সিটি জিতে ভোটের অঙ্কটা হিসেব করবেন। জোটে ওদের চেয়ে 10 লক্ষ ভোট মানুষ কংগ্রেস পেয়েছে, জোটে যারা লড়াই করে পেয়েছে। আর সামান্য কটা ভোট পেয়ে একটা জায়গা পেয়ে মনে করলো না যে আমরা দেখে নেব। দেখে আমরা অনেক দেখেছি। আমরা তোমরা যদি মার দুধ খেয়ে থাকো, আমরা মার মুদ খেয়ে মানুষ হই না, আমরাও মার দুধ খেয়েছি, আমরাও দেখে নেবো। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। সন্দেশকালীর মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সন্দেশকালীর মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কখনো ওই রকম আমি অন্তত আমি বিশ্বাস করি এই ধরনের ভাওতাবাজ ধাপ্পাবাজদের চক্করে কোনোদিন পা দিতে পারে না। কেন? আজ পর্যন্ত ওরা মানুষের জন্য কিছু করেনি। আমরা আইলা হোক, আমপান হোক, বুলবুল হোক, যশ হোক, মানুষের সুখ দুঃখে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, সুকুমার মাহাতোরা, প্রসেনজিৎ গাঙ্গুলি থেকে লক্ষ্মণ অধিকারী থেকে আমাদের যারা লিডার কর্মী সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে মানুষের পাশে থাকি। আর তোমরা পরিযায়ী পাখির মতো ভোট আসলে এসে বাতেলা দেবে। আমরা দেখিনি তোমরা যেভাবে আজকের মণিপুরে উলঙ্গ করে মহিলাদেরকে উলঙ্গ করে বেজ্জতি করতে করতে টেনে নিয়ে গিয়ে তাদেরকে AK-47 দম দম করে গুলি করে মারছে। মেয়েটা মরে গেছে, তারপরেও 10 রাউন্ড গুলি করা হচ্ছে। লজ্জা লাগে না? দেশের প্রধানমন্ত্রী সৌজন্যবোধ একবার কোন মিডিয়ার সামনে আজ পর্যন্ত বলেছে যেটা খুব লজ্জাকর ঘটনা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, এটা মানবতার লজ্জা। এত বড় নির্লজ্জ সরকার একবার মুখে কুলু পেটে নিল। শুধু অপরাধ কি? দলিত, আমরা যাদেরকে আদিবাসী বলি, আদিবাসী আর মধ্যে আর উচ্চ বর্ণের মধ্যে লড়াই। তোমাদের কাজটা কি? যেখানে হিন্দু মুসলমান আছে সেখানে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও, যেখানে হিন্দু মুসলিম নেই, হিন্দু খ্রিস্টান আছে সেখানে হিন্দু খ্রিস্টানের মধ্যে লাগিয়ে দাও, যেখানে হিন্দু খ্রিস্টান নেই শুধু হিন্দু আছে সেখানে উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছ। এই কি রাজনীতি? এই কি রাজনীতি হচ্ছে? নির্লজ্জ বেহায়ের মতো একটা সরকার চলছে। আজকে যে পরিস্থিতি চলছে কয়েকদিনের মধ্যে দেখবেন কিভাবে মালামাল হয়তো আমরা খেতে পাবো না। যেভাবে ড্রাইভারের আন্দোলন শুরু করেছে, হঠাৎ করে একটা আইন পাস করেছে, যারা গাড়ি চালায় সমস্ত ড্রাইভার, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে রোডে চলতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে, তার একটা নির্দিষ্ট সীমা থাকবে। হ্যাঁ, অন্যায়ভাবে বেআইনিভাবে গাড়ি চালালে তাকে কেস দেওয়া হোক, তাকে পানিশমেন্ট করা হোক। তাই বলে এই না 7 লক্ষ টাকা জরিমানা 10 বছরের জেল। আরে মুরগির মাথাতেও কাটবে, ফোঁদেও কাটবে। এ কি সিস্টেম? আরে সরকার চলছে, শুধু মানুষের রক্ত, মানে কাউকে ছাড়ছে না, কোনো মানুষকে ছাড়ছে না। তাই করজোরে অনুরোধ করব, এদের মতো ছোট লোক জোট ধাপ্পাবাজ চিটিংবাজের দল, বিজেপির একটা দল, এরা পরিযায়ী পাখির মতো আসবে, কিন্তু আসবে আর পাতেলা দিয়ে চলে যাবে। আমরা শেখ শাহজাহান,
শিবপ্রসাদ হাজরা সন্দেশখালী আমাদের জন্মভূমি, আমাদের শেষ রক্ত দিয়ে আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। অন্তত এই পরিযায়ী পাখিরা যে ধাপ্পাবাজি দেবে, এদের ধাপ্পায় কোনোদিন এদের চক্রান্তে পা দেবেন না, করজোরে অনুরোধ করে বলছি। আর যারা বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা একটু লাফালাফি করছে, তোমার এই কাঁতির বুনো মোষ এসেছে বাতেলা দিয়েছে, এই বাতেলায় লাফায়ও না, দাঁত গালে আর থাকবে না, বাইরে বেরিয়ে আসবে, এটা মাথায় রেখো। আমরা এই 24-এর নির্বাচনে আমরা এতদিন অনেক অনেক মানবতা দেখিয়েছি, এবার আর কিন্তু 24-এর নির্বাচনে আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো, একটা করে চিহ্নিত করো বিজেপির কর্মী লিডারদের, যারা মমতা ব্যানার্জির সমস্ত রকম সুযোগ নিয়ে আর ভাওতাবাজি দিয়ে আমাদের সঙ্গেও যারা আছে তাদেরকে চিহ্নিত করো। 24-এর নির্বাচনে আমরাও তাদের এই বদলা নয়, বদল চাই আর নাই, এবার বদলাই হবে, উৎখাত করব তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাঁধাতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর, আমরা পিছিয়ে থাকবো না, এর জবাব তোমরা পাবেই পাবে। তাই অনুরোধ করব, শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় আছে সেই বজায়টা আমি যেভাবে রেখে চলেছি সেই বজায় রাখতে দাও, নাহলে আগামী দিনে মাথা গরম হলে তোমরা পতাকা টাঙানোর জায়গা পাবে না, আর একটা কর্মী খুঁজে পাবে না। তোমাদের এই কাঁতির বুনো মোষ আর এই ধাপ্পাবাজ চিটিংবাজের দল তোমাদের কোনো কর্মী খুঁজে পাবে না একটা পতাকা টাঙানোর। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার অনুরোধ, অন্তত উপরালা চোখ, কান, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা প্রতিটা মানুষকে দিয়েছে। যদি আমরা ন্যায় করলে বুঝতে পারি, অন্যায় করলে বুঝতে পারি। আর আমরা শেষ যাত্রায় আমরা যখন যাই, আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরে এখানে বসে আছি, কেউ লাল, সাদা, হলুদ, বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আমরা পরে আছি। মৃত্যু একদিন যে সত্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মৃত্যু মানুষের হবে, সেদিন জবাব আমাদের প্রতিটা মানুষকে দিতে হবে। কারণ সেই দিন যখন আমরা যাব, আমাদের শুধু একটাই ব্র্যান্ড থাকবে, সাদা থান কাপড়। তখন কোনো ব্র্যান্ড আর থাকবে না, কালো, সাদা, হলুদ কেউ থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমাদের মধ্যে রক্ত জড়াতে চাইছে, সেই চক্রান্তকারী মানুষের চক্রান্তে পা দেবেন না। ওপরওয়ালা ব্রেন, বুদ্ধি, মনুষ্যত্ব দিয়েছে, সেই মনুষ্যত্বটাকে কাজে লাগিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে থাকে, আমার আপনার পরিবারের জন্য যদি কাজ করে থাকে, আমার আপনার সন্তানের জন্য যদি কাজ করে থাকে, অন্তত এবার 24-এর নির্বাচনে এমন প্রধান টেবাটিবুন যারা ভারতবর্ষ থেকে উৎখাত হয়ে এই আমেরিকায় গিয়ে থাকতে হয়, এই অপদার্থ দল আবার থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরা বলছিল, সুবিধারা বলছে যে এবার যদি ক্ষমতায় আসতে পারে ওরা এই করবে সেই করবে। ওরা মানুষকে এত জ্বালানো চালিয়েছে, আসা তো দূরের কথা। বুঝতে পারবে যারা টিভি, মিডিয়া, ফেসবুক চালাচ্ছ, দেখবে কিভাবে আন্দোলন চলছে, কিভাবে লড়াই চলছে। সেই লড়াইয়ের আমরাও সেই লড়াইয়ের সাথে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে। নিজের জন্মভূমি, নিজের দেশকে অন্তত রক্ষা করার দায়িত্ব প্রতিটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে।